জানি না আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ প্লেয়ার হচ্ছে মেহেদী হাসান মিরাজ, কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। তিনি বাংলাদেশ দলের জন্য যতটুকু চেষ্টা করি তা বাংলাদেশ দলের জন্য আর কেউ করে না। আর এই মেহেদী হাসান মিরাজকে ছাড়াই বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ খেলতে চলে গিয়েছিল। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন, পাকিস্তানের বিপক্ষে তিনি যখন ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিল তখন উপস্থাপক একটি প্রশ্ন করেছিল, আপনাকে কেন টি-20 বিশ্বকাপে দেখা যায়নি? তখন তিনি বলেছেন তিনি টি-20 বিশ্বকাপে না গিয়ে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আসলে এই বিষয়টি হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতো। তাকে কেন বাংলাদেশ দলের সুযোগ দেওয়া হয়নি টি-20 বিশ্বকাপ খেলার জন্য তা আপনি আমি সকলেই জানি। এখানে বেশি চক্রান্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হাতুড়ি সিং। তাদের দুজনের অনিচ্ছার জন্যই বাংলাদেশ দলে সুযোগ পাননি মেহেদী হাসান মিরাজ। অথচ এই মেহেদী হাসান মিরাজ যদি বাংলাদেশ দলে থাকতো তাহলে আমাদের টি-20 বিশ্বকাপের সফরটা অন্যরকম হতে পারত। হয়তো আমরা সুপার 8 টিকে যেতে পারতাম এবং টি-20 বিশ্বকাপের স্বপ্নটা পূরণ না হলেও ভালো একটা পজিশনে যেতে পারতাম। আর এই মেহেদী হাসান মিরাজকে সুযোগ দেওয়া হয়নি টি-20 বিশ্বকাপে। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এগুলা। যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে স্বজনপ্রীতি বন্ধ না হবে ততদিন পর্যন্ত ভালো ভালো ক্রিকেটার নষ্টই হয়ে যাবে। ঠিক যেমনইভাবে নষ্ট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট থেকে ইমরুল কায়েস ও সাব্বির রহমানের মতো প্লেয়ার, যাদেরকে পর্যাপ্ত সুযোগ না দেওয়ার জন্য আস্তে আস্তে হারিয়ে গেছি। ঠিক তেমনইভাবে হারিয়ে যেতে লেগেছিল বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। এবার টি-20 বিশ্বকাপে তাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে বাংলাদেশ দল আরও ভালো পারফরমেন্স করতে পারত, যা করতে পেরেছে পাকিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট দুটি টেস্টে মেহেদী হাসান মিরাজের অবদান অনস্বীকার্য। তিনি প্রথম টেস্টে দুর্দান্ত বল করেছেন এবং দ্বিতীয় টেস্টে লিটন দাসকে নিয়ে যে ঐতিহাসিক রেকর্ড করেছে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কেউ করতে পারেননি। তাই আমি একজন মেহেদী হাসান মিরাজের ফ্যান হিসাবে এই ভিডিওটি তৈরি করলাম। আপনাদের কারো কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।